ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تبارك وتعالى في موضع آخر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة رواه মুসলিম। শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অনুগ্রহে যার দয়ায় আজকে আবার আমরা এই পবিত্র জামে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণন অসংখ্য প্রশংসা, সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দরুদ পরিবেশন করে সেই মহামানবের উপর যিনি আহমদ, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে সূরা মুজাদালার একটি আয়াত, আনুষাঙ্গিক সহিহ বুখারীর, সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে শিক্ষার প্রয়োজনীয়তা এবং কার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। বিষয়টা এমনই একটা জটিল ও কঠিন বিষয়
যে আজকে আমাদের এই সব বিষয়ে আলোচনা খুব একটা বেশি হয় না, যার কারণে সর্বসাধারণ মানুষ তারা সঠিক দিন বা সঠিক দিনের জ্ঞান তাদের কাছে পৌঁছায় না, যার কারণে আজকে মানুষ বিপাকে পড়ে যাচ্ছে। সুন্নাতকে বেদাত, বেদাতকে সুন্নাত মনে করছে, শিরককে তারা দিন মনে করছে। যখন আমরা শিক্ষার প্রয়োজনীয়তা কতটা বা কত গুরুত্ব এবং কার কাছ থেকে শিক্ষা নেব, এই বিষয়গুলো যখন আমরা জানবো, বুঝবো, তখন বুঝতে পারবো যে আমরা আছি তো আছি কোন জায়গায়, আমাদের কি করা উচিত, কিভাবে শিক্ষা গ্রহণ করা উচিত এবং কার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা যারিয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমারই ইবাদত করবে, আমারই ইবাদতের জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে ইবাদত হতে হবে শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে হবে, এটা বাস্তবায়িত করার জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান দিয়েছেন। এমনকি এক এক সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পূর্বে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসূল সৃষ্টি করেছেন, তো একটা নবী এসেছেন, একটা নবী যেমন গত হয়ে গেছেন, তারপরে পরে আবার আর একটা নবী সৃষ্টি করেছেন। এমনও হয়তো হয়েছে যে এই শহরে, এই গ্রামে একটা নবী আল্লাহ সৃষ্টি করেছেন, মানে পাঠিয়েছেন, আবার অন্য গ্রামে অন্য শহরে আর একটা নবী পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। তেমনি ভাবে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরে, প্রেরণ করার পরে, এরপরে আর কোনো নবী আসবেন না, এর ঘোষণাও দেওয়া হয়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন, যেই জ্ঞান দান করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বা নবীগণেরা তারা যে দিন এবং যে শিক্ষা এবং যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। তো কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়েছেন, নবী আমাদেরকে দিয়েছেন, যার কারণে বলা হয়েছে যে যারা মানে দ্বীনের জ্ঞান অর্জন করবে তারা নবীদের উত্তরাধিকারী হবে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে তারা নবীদের উত্তরাধিকারী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, হাদিস তিরমিজি এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নিশ্চয় নবীগণেরা তারা দিনার এবং দিরহাম এর উত্তরাধিকারী করে যাননি, মানে টাকা পয়সা সোনা দানার তার উম্মতদেরকে এর উত্তরাধিকারী করে যাননি। ইন্নামা ওয়ারিসুল ইলমা, তবে কিসের উত্তরাধিকারী করে গিয়েছেন? ইলমের, জ্ঞানের উত্তরাধিকারী করে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, অতএব যারা এই দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম অর্জন করলো
তারা সবচাইতে উত্তম একটা জিনিস অর্জন করলো, সবচাইতে ভালো জিনিস অর্জন করলো। তাহলে এই হাদিসের দ্বারা যেটা বোঝা যায় যে নবীগণেরা তারা যেটা ছেড়ে গিয়েছেন, রেখে গিয়েছেন, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান। এবং বলা হয়েছে যারা যত বেশি দ্বীনের জ্ঞান অর্জন করবে তারা তত বেশি বেশি নবীদের উত্তরাধিকারী হবেন। যারা যত বেশি বেশি দ্বীনের জ্ঞান অর্জন করবেন তারা তত বেশি নবীদের উত্তরাধিকারী হবেন। এমনকি এই দ্বীনের জ্ঞান অর্জন করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেছে এবং আল্লাহ যাদেরকে ইলম দান করেছে, তার মানে এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে ইলম দান করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে ইলম দান করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তার মানে ঈমান আনা এটা একটা আপনার ব্যক্তিগত বিষয়। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন ফামান শাআ, সূরা কাহফের মধ্যে বলা হচ্ছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছে হবে সে ঈমান আনবে, আর যার ইচ্ছে হবে না সে ঈমান আনবে না, সে কুফরি করবে। অতএব ঈমান আনাটা এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত বিষয়। কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, মানে জ্ঞান দান করা হয়েছে, তো জ্ঞান দান করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা প্রদত্ত নিয়ামত। তো বলা হয়েছে যাদেরকে তো উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। তাহলে যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং যাদেরকে আল্লাহ ইলম দান করবেন, জ্ঞান দান করবেন, তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু করবেন। এইবারে সহিহ বুখারীর একটা হাদিস, আল্লাহর নবী, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার দ্বারাই কল্যাণ চান তাকে ইলম মানে জ্ঞান দান করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার দ্বারাই আল্লাহ কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান মানে দান করেন। অতএব জ্ঞান পাওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা প্রদত্ত নিয়ামত, যার কারণে ইলম কোরআন হাদিসের জ্ঞান পাওয়া এটা সবারই মানে ভাগ্যে জোটে না, সবারই ভাগ্যে জুটে না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি তার উস্তাদ ওয়াকি ইবনে জাররাহকে বলছেন, প্রশ্ন করছেন বা বলছেন যে উস্তাদ আমার একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা হলো এই যে আমি অনেক সময়ে অনেক কতগুলো জিনিস আমি ভুলে যাই, আমি ইয়াদ করি, স্মরণ করি বা মুখস্থ করি, তারপরে আমি ভুলে যাই। তো উনার উস্তাদ ওয়াকি ইবনে জাররাহ বলেছিলেন যে তুমি গুনাহ করা ছেড়ে দাও, তুমি পাপ করা, আল্লাহর নাফরমানি করা ছেড়ে দাও। কেন? ইলম যেটা, এই ইলম বা জ্ঞান যেটা, এটা হচ্ছে একটা নূর। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূর তাকেই দেন যে আল্লাহর নাফরমানি করে না, যে গুনাহ করে না। অতএব ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে তার উস্তাদ এই কথা বলছেন। অতএব ইলম বা জ্ঞান পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতে চাই তাহলে আল্লাহর নাফরমানি করা থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, আরো অন্যান্য পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এইবারে চলে আসি তাহলে জ্ঞান, এই জ্ঞানটাকে আমরা কি জ্ঞান মনে করি? যেটা আমি আপনাদের সামনে জ্ঞানের কথা বলছি, তো এই জ্ঞানটাকে আমরা সাধারণত কি জ্ঞান মনে করছি? আমরা একটা হাদিসের ভিত্তিতে অনেকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, এবং এই হাদিসটা হাসান পর্যায়ে এসছে। তো হাদিসটার ব্যাপারে এসছে যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমদের জন্য ইলম মানে জ্ঞান অর্জন করা অপরিহার্য। এখন এই হাদিসের উপরে ভিত্তি করে অনেক মানুষ মনে করেছেন যে এই দেখো জ্ঞানের কথা যখন বলেছেন অতএব জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান অর্জন করতে গিয়ে আমরা যেটা আসল জ্ঞান অর্জন করার কথা এই হাদিসে বলেছে সেটাকে বাদ দিয়ে দুনিয়াবি জ্ঞানকে আমরা প্রাধান্য দিয়ে বসে আছি, দুনিয়াবি জ্ঞানকে আমরা প্রাধান্য দিয়ে বসে আছি।
অথচ এই হাদিসের দ্বারা যে জ্ঞানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। এটা জ্ঞান অর্জন করা অপরিহার্য। দেখুন, এই জ্ঞান যদি আপনার দ্বারা অপরিহার্য না হয় বা এই জ্ঞান যদি আপনি অর্জন না করেন, এই বিষয়টা আপনাকে বলি। আবু জাহাল যাকে আমরা চিনি, ইসলামের একটা বড় শত্রু, আল্লাহর নবীর একটা বড় শত্রু, সেটা হচ্ছে আবু জাহাল। এই আবু জাহালের আসল নাম ছিল আমর ইবনে হিসাম। এই আবু জাহালের আসল নাম ছিল আমর ইবনে হিসাম। এবং এই আবু জাহালের নাম আবু জাহাল ছিল না, এর নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানের পিতা। তো আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কেন বলা হতো? কুরাইশ বংশের মধ্যে এই আবু জাহেল ছিল প্রখ্যাত একজন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি ছিল, এবং লোকেরা তার কাছ থেকে অনেক সময়ে জ্ঞানের বিষয়ে পরামর্শ নিয়ে যেত। কিন্তু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পরিত্রাণ পেয়ে যাবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি। যখন এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আবু জাহাল বলেছিল, সে কি বলেছিল? আজালা আলিহাতা ইলাহুম ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আপনি এমনই একটা আশ্চর্যজনক কথা বলে দিলেন। তো তারা, সে তো আপনি বলেনি, তুমি এমনই একটা আশ্চর্যজনক কথা বলে দিলে আমাদেরকে, যেটা আমাদের জন্য অত্যন্ত আশ্চর্যজনক। সেটা হচ্ছে কি? যে আজালা আলিহাতা ইলাহাম ওয়াহিদা, আমাদের এতগুলো মাবুদ, সমস্ত মাবুদকে তুমি এক করে দিলে। মানে তুমি বলে দিলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে যে শুধুমাত্র এক আল্লাহকেই মানতে হবে, এক আল্লাহকেই ইলাহ হিসাবে মানতে হবে, আর কাউকে মানা যাবে না। এটা বড় আশ্চর্য কথা। যখন এই কথা মানে আবু জাহেল যখন এর বিরোধিতা করে দিল, এবং আবু জাহাল সে নিজে কি হলো, মানে একটা দল গঠন করে নিল। দল গঠন মানে কি? যে এই লা ইলাহা ইল্লাল্লাহর বার্তা যেন মানুষের মাঝে না পৌঁছায় এবং এর উপরে যেন মানুষের বিদ্বেষ সৃষ্টি হয়। তো এই নিয়ে সে একটা দল মানে দল গঠন করতে লাগলো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আসলে তোমরা যেই লোকটাকে আবুল হাকাম বলছো, জ্ঞানের পিতা আবুল হাকাম বলছো, এই লোকটা আবুল হাকাম নয়, এই লোকটা হচ্ছে আবু জাহাল, মানে জাহেলের পিতা। এই লোকটা হচ্ছে আবু জাহাল, একেবারে অজ্ঞ, যার মানে এক কথায় বলা হয়েছে যে যার মধ্যে সর্ব ধরনের মানে অজ্ঞতা থাকে, সেটা তাকে বলা হয়েছিল যে আবু জাহেল। অতএব কথা হচ্ছে যে যার মধ্যে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান নেই, দুনিয়াবি জ্ঞান আছে, তো একে কোরআন হাদিসের আলোকে জ্ঞানী বলা হয়নি, যেটা এই হাদিসের ভিত্তিতে জ্ঞানী বলা হয়েছে, বা যেই ইলম অর্জন করতে বা যেই জ্ঞান অর্জন করতে বলা হয়েছে সেই জ্ঞানের কথা। ব্রাদারান ইসলাম, তাহলে কথা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব না নবী এবং রাসূলগণেরা তারা কি ছেড়ে গেছেন? জ্ঞান, ইলম। এই ইলম ছেড়ে গেছেন, জ্ঞান ছেড়ে গেছেন। অতএব যারা যত বেশি বেশি কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করবে, তত বেশি বেশি তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হবে। আর যারা যত বেশি বেশি শরীয়তের জ্ঞান থেকে ফিরে যাবে, শরীয়তের জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নেবে, তাহলে তারা তত বেশি বেশি আবু জাহেলের কাছাকাছি হবে। ব্রাদার ইসলাম, অতএব জ্ঞান বা ইলম অর্জন করা এটা অপরিহার্য। তাহলে এইবারে এখানে আরেকটা হাদিস চলে আসি, জ্ঞানের মানে ইলম বা জ্ঞান মানে অর্জন করার প্রয়োজনীয়তাটা কতটা। আল্লাহ আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا الى الجنه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জ্ঞান অর্জনের জন্য মানে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য যারা বাড়ি থেকে বেরিয়ে যায়, সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে এসেছে যে যারা জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত আল্লাহর মাখলুক এই ব্যক্তির জন্য দোয়া করে। এমনকি ফেরেশতারাও তার জন্য মাগফিরাতের দোয়া করে। শুধু ফেরেশতারা নয়, বলা হয়েছে পানির মধ্যে যে মাছ রয়েছে, এই মাছেরা ওই তালেবে ইলম যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাদের জন্য দোয়া করে। শুধু তারা নয়, এমনও বলা হয়েছে যে গর্তের মধ্যে যে পিপিলিকা রয়েছে, এই পিপিলিকা পর্যন্ত যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য দোয়া করে।
ব্রাদার ইসলাম, তাহলে জ্ঞান অর্জন করা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়তা রয়েছে। এইবারে চলে আসি আরো জ্ঞানের বিষয়ে প্রয়োজনীয়তা, যে জ্ঞান অর্জন করার কতটা প্রয়োজনীয়তা এবং তার মর্যাদা, তার গুরুত্ব কতটা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন আলেম আর একজন আবেদের মধ্যে পার্থক্য কি? আলেম মানে যিনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আর আবেদ মানে যে কোরআন হাদিসের জ্ঞান তেমন একটা অর্জন করেনি, তবে ও অনেক বেশি বেশি ইবাদত করে, নফল ইবাদত, নফল সিয়াম, মানে নফল ইবাদত, ফরজ তো যা আছে তারপরে নফল ইবাদত বেশি বেশি করে, মানে আবেদ যাকে যে ইবাদত করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম, হাদিস তিরমিজি এবং হাদিসটা হাসান, হাদিস নম্বর 2685 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেম এবং একজন আবেদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আমি নবী এবং তোমরা সাধারণ মানুষের উপরে আমি নবীর মর্যাদা যতটা, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা ততটা যতটা তোমরা সাধারণ মানুষের উপরে আমি একজন নবীর মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় কথা। তারপরে বলা হয়েছে কি, তারপরে আবার বলছে ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। তারপরে বলেছেন যে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে যেমন আকাশের মধ্যে কোটি কোটি নক্ষত্রের উপরে একটা চাঁদের মর্যাদা। তাহলে কত মর্যাদা দেওয়া হয়েছে এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন মানে করার বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে। ব্রাদার ইসলাম, তাহলে কথা হচ্ছে এই হাদিসের দ্বারা দিয়ে আমরা যেগুলো বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে ইলম অর্জন করা কতটা আমাদের জন্য প্রয়োজনীয়তা রয়েছে। এখন কথা হচ্ছে আজকে আমরা আজকে আমাদের বিষয়টা এমন হয়ে গেছে যে আজকে আমরা সঠিক ইলমটা পাই না। ইলম তো পাই, ইলম তো অনেকে অর্জন করেছি বা ইলম তো অনেকেই অর্জন করছেন, কিন্তু সঠিক ইলমটা সব মানে পাচ্ছেন না। যার কারণে আজকে দুনিয়াতে দেখুন সঠিক জায়গা থেকে ইলম না নেওয়ার কারণে, সঠিক ইলম না নেওয়ার কারণে আজকে অহরহ শিরক হচ্ছে, অহরহ মানুষ শিরক করছে এবং আল্লাহর বিধানকে পদদলিত করে দেওয়া হচ্ছে অহরহ মানুষ, কারণ সঠিক ইলম মানুষের মাঝে না থাকার কারণে। যার কারণে দেখেন সঠিক ইলম না থাকার কারণে মানুষ কত বড় বড় ভুলের পথে পড়ে। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে মেনে নিন আমরা সাধারণত জানি যে নামাজের জন্য অজুটা জরুরি, আমরা এটা জানি যে নামাজের জন্য অজু লাগবে। এখন দেখা গেল আপনি জানেন যে অজু করতে হয়, অজু করেছেন, নামাজ পড়েছেন, ঠিক আছে, কিন্তু অজু করার পরে অজু যেই যেই কারণে ভেঙে যায় এই ভাঙার মানে কারণগুলো আপনার জানা নেই। অজু যেই যেই কারণে ভেঙে যায় অজু ভাঙার কারণগুলো আপনার জানা নেই। এখন দেখা গেল আপনি নামাজের জন্য অজু করলেন, অজু করার পরে আপনার বায়ু সরে গেছে, কিন্তু আপনি জানেন না যে বায়ু সরে গেলে অজু ভেঙে যায়। বা উটের মাংস খেয়ে ফেলেছেন, আপনি জানেন না যে উটের মাংস খেলে অজু ভেঙে যায়। এখন ওই অজুতে আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আপনি তো নামাজ পড়লেন, আপনি মনে করবেন যে আমি তো নামাজ পড়লাম, তাহলে আমার নামাজ তো হয়ে গেল। জি না, আপনার নামাজের জন্য অজু শর্ত ছিল। এখন অজু ভাঙার কারণগুলো না জানার কারণে আপনার অজু ভেঙে গেছে, আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজ হয়নি। অনুরূপ ভাবে আমরা জানি যে রমজানের মাসে রোজা রাখতে হয়, বা রোজা যদি আমরা রাখি, রমজান মাসে হোক বা এমনি নফল রোজা যদি আমরা রাখি, তাহলে রোজা রাখার যেমন একটা নিয়ম রয়েছে, রোজা ভাঙারও একটা নিয়ম রয়েছে। রোজা থাকা অবস্থায় দিনের বেলায় কেউ যদি স্ত্রী সঙ্গম করে ফেলে, কারো যদি দিনের বেলায় স্বপ্নদোষ হয়ে যায়, বা কোনো মহিলার যদি মেন্স হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। তাহলে রোজা ভেঙে যাবে এই কারণটা আপনি জানেন না। এখন দেখা গেল রোজা ভেঙে গেছে, তারপরে আপনি সারা দিন উপবাস থেকে আছেন, সারা দিন রোজা আছেন, সন্ধ্যাবেলায় ইফতারি করলেন, এই ইফতার করা আপনার কোনো কাজে আসবে না। তাহলে বিষয়টা হচ্ছে যে ঈমান বা ইলম অর্জন তো করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এবং শিক্ষা অর্জন করাটা এতটা প্রয়োজনীয়তা যে আপনি শিক্ষা যদি অর্জন না করেন, তাহলে দেখা গেল যে আপনি নামে মুসলিম পরিবারে বসবাস করছেন, মুসলিম মানে মুসলিম সমাজে বসবাস করছেন, আর লোকেরাও আপনাকে মুসলিম মনে করছে, আপনিও নিজেকে মুসলিম মনে করছেন, কিন্তু শিক্ষা না থাকার কারণে আপনার ঈমান কখন ভেঙে গেছে আপনি জানেন নাই। আপনার ঈমান কখন ভেঙে গেছে আপনি জানেন না। এখন ঈমান যদি আপনার না থাকে,
ইমান ভেঙে গেছে কোনো কথার কারণে, কোনো কর্মের কারণে, কোনো আরো কিছু কারণে। যেসব ইমান ভঙ্গের কারণগুলো রয়েছে, 10টা 11টা ইমান ভঙ্গের কারণগুলো রয়েছে, সেইগুলো আপনার দ্বারা দিয়ে হয়ে গেছে। আপনি কিন্তু জানেন নেই যে আমার ইমান ভেঙে গেছে। এখন আপনি ইবাদত করেই যাচ্ছেন, ইবাদত করেই যাবেন, আপনার ইবাদত কোনো কাজে আসবে না, কারণ আপনার ইমান ভেঙে গেছে। অতএব কথাটা হচ্ছে ইলম বা শিক্ষা, এটা অর্জন করা আমাদের জন্য অতীব প্রয়োজন এবং এটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইসলাম থাকবে না যখন মানুষ ইসলামকে জানবে কিন্তু জাহেলিয়াতকে জানবে না। কথাটা ভালো করে বুঝিয়েন। ইসলাম থাকবে না তখন যখন মানুষ শুধু ইসলামকে জানবে কিন্তু জাহেলিয়াতকে জানবে না। ইসলামকে জানবে মানে মানুষ জানে ইবাদত করতে হয়, তো এইগুলো জানে, কিন্তু মানে এর পরিপন্থী বিষয়, যেটা এর পরিপন্থী বিষয়, যেমন আপনি জেনেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জানার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে যে কেটে দেয় এমন বাক্য বা এমন কর্ম রয়েছে, এইগুলো বিষয় আপনি জানলেন না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী যদি আপনি দেখতে যান শিরক, লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী যদি দেখতে যান আপনি শিরক, তাহলে শিরক আপনার দ্বারাই ঘটে যাচ্ছে, বা এমন একটা কথা আপনি মুখের দ্বারাই বাক্য ব্যবহার করেছেন যেটা আপনার ইমানকে নষ্ট করে দেবে, তাহলে এই ধরনের শিরক করে ফেলেছেন বা এই ধরনের বাক্য ব্যবহার করে ফেলেছেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে কেটে দিয়েছে, আপনি জানেন নাই। যার কারণে ব্রাদার ইসলামকে জানতে গেলে ইসলামকে যেমন জানবেন তেমনি জাহেলিয়াতকেও জানবেন, ইসলামের পরিপন্থী বিষয় যেগুলো। যার কারণে যদি না জানেন, না জানার কারণে আপনার অবস্থাটা কি হবে? এই যে দেখেন আমাদের মুসলিম সমাজের মধ্যে নামধারী মুসলিম দিয়ে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা 12ই রবিউল আউয়াল পালন করে। 12ই রবিউল আউয়াল মানে নবীর জন্ম দিবস পালন করে, নবীর জন্মদিবস পালন করে। তেমনি ভাবে এই যে শাবে বারাত পালন করে। তাহলে নবীর জন্মদিবস পালন করা আর তারপরে শাবে বারাত বলে একটা বেদাতি নাম দিয়ে এই দিনগুলোকে পালন করা, এই যে করে, তা এগুলো কি করে? এইগুলো করার কারণে এই 12 রবিউল আউয়াল পালন করতে গিয়ে বা শাবে বারাত পালন করতে গিয়ে দিবস পালন করা, যদিও এটা বেদাত, কিন্তু দিবস পালন করতে গিয়ে এর মধ্যে ইসলামের নাম দিয়ে কতগুলো কর্মকাণ্ড করে ফেলছে যেগুলো থেকে তাদের ঈমান বিনষ্ট হয়ে যাচ্ছে। সেইগুলো হলো শিরক। কবরে গিয়ে সাজদা করা, মাজারে গিয়ে সাজদা করা, কবরে চাদর চড়ার পরে তাকে বলা যে আমার স্ত্রীর সন্তান হয় না, আমাকে একটা ছেলে দিও বা একটা মেয়ে দিও, এই বলে তাদের কাছে দাবি করা। তো এটাকে আমরা অনেকে মুসলিমরা মনে করি যে এই যে যারা দরগাতে গিয়ে বা আজমির শরীফে গিয়ে দরগাতে গিয়ে আর যে সব মাজারগুলো রয়েছে এইগুলোতে যে টুপি পরে পাঞ্জাবি পরে আলখিল্লা পরে সেখানে গিয়ে মুসলিমরা যাচ্ছে, আমরা তাদেরকে মুসলিম মনে করি, সমাজের লোক মুসলিম মনে করে, কবরে গিয়ে সাজদা করছে, আমরা মনে করছি এরা মুসলিম, অথচ তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা শিরক করে ফেলেছে, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, আমরা জানি না। অতএব সঠিক শিক্ষা অর্জন করার প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই রয়েছে। যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে আমাদের ঈমান কখন নষ্ট হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না। ব্রাদারান ইসলাম, এইবারে কথা হচ্ছে যে শিক্ষা তো অর্জন করব আমরা, কিন্তু শিক্ষা অর্জন করলে কার কাছ থেকে করব? এটা একটা মারাত্মক বিষয়, এটা জটিল ও কঠিন বিষয়। শিক্ষা অর্জন করতে গেলে কার কাছ থেকে শিক্ষা অর্জন করব? আজকে পৃথিবীর মানুষ, আজকে আমরা মুসলিম সমাজ ভুলে ভরা, প্রায় মানুষ 90% মানুষ ভুলে ভরা, তারা দিনকে সঠিকভাবে বুঝছে না, বুঝার চেষ্টাও করে না। বড় বড় দিনের যারা স্কলার, বড় বড় দিনের যারা পাণ্ডিত্য লাভ করেছেন, যারা বড় বড় আদবের বিষয় নিয়ে পিএইচডি করেছেন, হাদিসের বিষয় নিয়ে পিএইচডি করেছেন, তারপরে তাওহীদের বিষয় নিয়ে পিএইচডি করেছেন, শিরকের বিষয় নিয়ে যারা পিএইচডি করেছে, আজকে আমরা তাদের ধারে কাছেও যাই না। আর যাই আমরা কাদের কাছে? যাদের কাছে গিয়ে আমরা আমাদের দিনকে, আমাদের ইবাদতগুলোকে নষ্ট করব। যেমন কোনো একজন ব্যক্তি এসে বলে দিল আপনারা বসে যান, কোনো বাহির থেকে আমরা যাকে চিনি না আর কেউ কিছু করি না, এমন কোনো লোক এসে বলে দিল আজকে দিনের আলোচনা হবে আপনারা বসে যান, অথচ তাদের ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই, ধারণাই নেই যে তারা কিসের দাওয়াত দিবে, তারা সঠিক দাওয়াত দিবে না বেদাতি দাওয়াত দিবে, না কিসের দাওয়াত দিবে। তারা আলেমও রয়েছে তো বেদাতি আলেম রয়েছে না সঠিক আলেম রয়েছে, আমাদের কোনো ধারণা নেই। আমরা যে যেটা বলে তাকে তার কাছে আমরা বসে দিনের জ্ঞান অর্জন করার জন্য আমরা মনে করি এই মনে হয় সঠিক কথা বলছে, কারণ মুখে রয়েছে দাড়ি, মাথায় রয়েছে টুপি, পরনে রয়েছে পাঞ্জাবি পাজামা, আমরা মনে করছি হয়তো আলেম আছে, আমরা মনে করছি। ব্রাদার ইসলাম,
অতএব দিনের জ্ঞান অর্জন করতে হবে কার কাছ থেকে? এটা অতীব জানা প্রয়োজন আমাদের। কারণ যে যদি আমরা যার তার কথায় যেখানে সেখানে আমরা বসে গিয়ে দিন অর্জন করার চেষ্টা করি, তাহলে হতে পারে দেখা গেল যে আপনি এক সময়ে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি সঠিক দিন থেকে সরে যাবেন, আপনি বেদাতের রাস্তা নিয়ে নেবেন, বা আপনার দ্বারাই হয়তো শিরক হয়ে যেতে পারে। এমন সঠিক জায়গা থেকে যদি আপনি জ্ঞান না নেন, যেমন একটা বিষয় আপনাকে বলি, যে যাদের কাছ থেকে জ্ঞান নেবেন তারা কারা হতে হবে? তাদের মধ্যে একজন হতে হবে, যেমন যে যার কাছ থেকে আপনি জ্ঞান নেবেন তার ব্যাপারে আপনাকে যাচাই করতে হবে যে সেই লোকটার আকীদা এবং মানহাজ ঠিক আছে কিনা। যার কাছ থেকে জ্ঞান নিবেন, হ্যাঁ, প্রথম আগে কি নিতে হবে যে এই লোকটা আলেম কিনা। আর আলেম হতে গেলে তাকে আলেম সমাজে পরিচিত হতে হবে। কারণ স্বর্ণকারেই চিনে কোনটা সোনা আসল আর কোনটা খাদ। আপনি জাহেল মানুষ, আপনি মনে করছেন এ যেটা বলছে এটাও আমি শুনবো। যেমন সোশ্যাল মিডিয়ার যুগে, আজকে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কি করছে মানুষ? এর বক্তব্য শুনছে, ওর বক্তব্য শুনছে, ওর বক্তব্য শুনছে, দিয়ে বলছে কি যে যেটা ভালো হবে ওটা আমি নিয়ে নেব, যেটা ভালো হবে। আরে চকচক করলেই তো আপনাকে সোনা মনে হয়। আপনি আমি কি বুঝবো কোনটা সোনা আর কোনটা খাদ? অতএব সোনা আসল চিনতে গেলে স্বর্ণকারের কাছেই যেতে হবে। তাহলে আলেম হতে গেলে আলেম সমাজে তাকে পরিচিত হতে হবে, এটা আগে মাথায় রাখতে হবে। তারপরে ওই আলেমের আকীদা এবং মানহাজ ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তারপরে দেখতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দলিল সহ কথা বলে কিনা। এখন দেখা গেল যে তার আকীদা মানহাজে ঠিক আছে এবং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দলিল সহ কথা বলে, কিন্তু কথা বলতে গিয়ে কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যাটা কার ব্যাখ্যা করে? কোরআন এবং সহিহ হাদিসের যে ব্যাখ্যাটা করে, তো এই ব্যাখ্যাটা কার ব্যাখ্যা নেই? কার ব্যাখ্যা নেই? সেটা মানহাজের সালাফের ব্যাখ্যা নেই, না নিজের মতো করে ব্যাখ্যা করে। মানহাজের সালাফ মানে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তাবা তাবেঈন, এদের ব্যাখ্যাগুলো নেই, না নিজের মতো করে ব্যাখ্যা নেই, বা মানে তাদের কোনো বড় ইমাম বা তাদের কোনো বড় পীর বা তাদের কোনো বড় ওলি বা তাদের কোনো তাদের মতো তাদের কোনো একজন বড় আলেম, তাদের দলের কোনো একজন বড় আলেম সেই যেই ব্যাখ্যাটা দিয়েছে সেই ব্যাখ্যাটাকে নিয়েছে। এটা দেখার বিষয় রয়েছে। যার কারণে আমি যেটা বলছিলাম যে ইলম কার কাছ থেকে নেব আমরা, ইলম কার কাছ থেকে নেব? আজকে বর্তমান পরিস্থিতিটা এমনই হয়ে গেছে আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজ বড় ভয়াবহ পরিস্থিতিতে চলে এসেছে। তার মধ্যে হচ্ছে এই যে ইলম, আমরা জ্ঞান কার কাছ থেকে নেব এটা আমরা বুঝতে পারি না। জ্ঞান কার কাছ থেকে নিতে হবে এটা বুঝতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাস সানাওয়াত খাদাআত ইউসাদদিকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহা আস-সাদিক। বলা হয়েছে অচিরেই এমনই একটা সময় আসবে যে সময়ে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে গণ্য করবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলে মনে করবে, এবং একেবারে যারা খিয়ানতদার তাদেরকে আমানতদার মনে করবে, এবং একেবারে যারা আমানতদার তাদেরকে খিয়ানতদার মনে করবে। এখন বর্তমানের একটা মিসাল দিয়ে আপনাকে বুঝিয়ে নিই। আমাদের সমাজে কতগুলো বেদাত এমন ভাবে বেদাতি আকারে চালু আছে যে বেদাত হতে 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 এটা এখন আমাদের সমাজে সুন্নাত বলে প্রচলিত হয়ে গেছে। যার কারণে যখন কোনো আলেম, হক্কানি আলেম যখন বলেন যে এটা বেদাত, তখন আমরা মনে করি যে তুমি আজকে একটা নতুন কথা বলছো, অথচ যিনি এই কথাটা বলছেন এটা হচ্ছে সুন্নাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কথা বলছেন। এটা হচ্ছে না। এটা এই যে বেদাত কিভাবে বলবো আপনাদেরকে, একটা ছোট্ট কথা বলি। আপনাদের মধ্যে এই যখন আমাদের মধ্যে যখন কোনো একজন ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি হয়, কোনো একজন ব্যক্তি যখন মুমূর্ষ হয়, মৃত্যু শয্যায় শায়িত এরকম ব্যক্তি যখন হয়, তখন তার কাছে বলা হয়েছে যে লাক্কিনু মাউতাকুম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে তোমরা কি করো? তার জন্য মাগফিরাত করো, আর তোমরা তার জন্য কি করো? তার সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো এবং তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে বলো। কারণ যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। তো ব্রাদার ইসলাম, এখন আমরা নতুন একটা বেদাত চালু করেছি। সেটা কি? যে মৃত্যু ব্যক্তিরা মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পাঠ করা, সূরা ইয়াসিন পাঠ করা। এখন এই সূরা ইয়াসিন পাঠ করাটা বেশ কিছু মহিলাদের মধ্যেও চালু রয়েছে। আর কতগুলো মহিলাদের সংগঠন যারা রয়েছে, এদের কোরআন হাদিসের তেমন ইলম নেই, কোরআন হাদিসের তেমন জ্ঞান নেই। এরা সমাজকে, জাতিকে পথভ্রষ্ট করছে।
করছে পথভ্রষ্ট। আর যেই বাড়িতে যখন এই ধরনের মুমূর্ষ ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত থাকছে, তখন সেইখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, সূরা ইয়াসিন পাঠ করা হচ্ছে, তাকে যখন নিষেধ করা হচ্ছে, সে তখন মানতে চায় না। উমুক আলেম এটা বলেছে, উমুক আলেম এটা বলেছে। আমরা কোনো আলেমের কথাকে মানবো না, আমরা মানবো শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা কারো কথাকে প্রাধান্য দিই না যদি কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা চলে যায়। ব্রাদারান ইসলাম, তাহলে আজকে আমাদের সমাজকে বেশ কিছু মহিলারা যাদের দ্বীনের জ্ঞান নেই, তারা মানে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, আজে বাজে ফতোয়া দিচ্ছে। আর এমনই সে মুফতি হয়ে গেছে যে তার কাছে যেটাই প্রশ্ন করে সেটাই তার উত্তর রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তার কাছে উত্তর রয়েছে। আপনাকে বলবেই না যে আমি এটা জানি না, ও বলেই যাবে আপনাকে যে কোনো প্রশ্ন করবেন। এত বড় মুফতি হয়ে গেছে, অথচ বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, তাদেরকে যখন কোনো প্রশ্ন করা হতো তখন তারা কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলার পরেও শেষের বেলা বলতেন আল্লাহু আ'লাম, আমার চাইতে আল্লাহ বেশি ভালো জানেন। আমি যতটুকু আমার জ্ঞানের মানে আওতায় এলো কোরআন হাদিসের ভিত্তিতে আমি আপনাকে বললাম, বাকি আল্লাহ বেশি জানেন। ব্রাদারান ইসলাম, যারা এই ধরনের জেনে এবং অজান্তে ফতোয়া দিবে, বা যাদের এই মুমূর্ষ ব্যক্তির বাড়িতে সূরা ইয়াসিন একটা বেদাতি কাজ করা হবে, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে ওই পরিবারের লোককে বলা হয় যে ভাই আপনারা কেন পড়তে দিয়েছেন, তখন বলছে আমরা আর কি বলবো, আমরা তো ওই সময় সবাই আতঙ্কিত, আমরা আর কি বলবো, এই ধরনের কথা বলে। বেঁচে যাবেন না, বেঁচে যাবেন না। যাদের মানে যাদের সামনে বা যাদের অধীনে বেদাত করা হবে, বা যেই লোক জানে না, মূর্খর কাছে গিয়ে আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন, আর ফতোয়া জিজ্ঞাসা করার পরে ওই মূর্খ আপনাকে ভুলভাল ফতোয়া দিবে, আর সেটাকে আপনি বাস্তবায়ন করবেন। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ফতোয়াকারী ব্যক্তিকেও যেমন জাহান্নামে দিবে, আপনি তার কাছ থেকে ভুল ফতোয়া নিয়েছেন, আপনাকেও জাহান্নামে দিবে। ওই বেদাতকারীকে যেমন জাহান্নামে দেবে, আপনি বেদাত করতে সাপোর্ট করেছেন, তাকে নিষেধ করেননি, আপনাকেও জাহান্নামে দেবে। সাবধান হতে হবে। অতএব জ্ঞান বা ইলম আমাদের কার কাছ থেকে নিতে হবে এটা জানা অবশ্য প্রয়োজনীয়। ওই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইলের মাধ্যমে আজকে আলেম চিনা খুব কঠিন, সাধারণ মানুষের জন্য হক্কানি আলেম চিনা খুব কঠিন। যার কারণে একটা কথা বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ ছেড়ে দেবো। সেটা হচ্ছে যে এক সময়ে আমর ইবনে উবাইদ আল মুতাজিলি, আমর ইবনে উবাইদ আল মুতাজিলি এর ব্যাপারে বলা হয়েছে যে একসময় এই লোকটা অত্যন্ত নেককার, আল্লাহ ভীরু এবং বড় আলেমদের মধ্যে একজন আলেম ছিল। এমনকি এই আমর ইবনে উবাইদ আল মুতাজিলির ব্যাপারে বলা হয়েছে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইনি একজন প্রখ্যাত তাবেঈ, তো ইনি পর্যন্ত এর প্রশংসা করেছেন, শেষ পর্যন্ত হয়েছে কি, শেষ পর্যন্ত বলা হয়েছে যে এই মানে আমর ইবনে উবাইদ আল মুতাজিলি সে এত বড় একজন আলেম থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মানে আপনার মুতাজিলা বলে একটা ফিরকা রয়েছে, গুমরাহ ফিরকা, ভ্রান্ত ফিরকা মুতাজিলা বলে, এদের ব্যাপারে না বললে আপনারা বুঝতে পারবেন না, তো আজকে বলবো না। তো এই মুতাজিলা ফিরকার মধ্যে একজন বড় সর্দার, তার নাম হচ্ছে ওয়াসিল বিন আতা। এই ওয়াসিল বিন আতার যখন সংস্পর্শে থাকতে লাগলো, থাকতে থাকতে শেষ পর্যন্ত এই পথভ্রষ্ট গুমরাহ একটা আল মুতাজিলা ফিরকা, এই ফিরকার দ্বিতীয় সর্দার হিসাবে গণ্য হলো এই আমর ইবনে উবাইদ আল মুতাজিলি। তাহলে এত বড় একজন আলেম, সঙ্গদোষের সিলাবাসে একটা কথা, আপনি মনে করছেন আমি এটাও শুনে নিব, এটাও শুনে নিব, ওটাও শুনে নিব, যেটা ভালো হবে সেটা নিয়ে নিব, অত সহজ বিষয় নয়। সমাজের মধ্যে যারা প্রকৃত আলেম বলে যাদেরকে আলেমেরা চিহ্নিত করেছে, তাদের কাছ থেকে জ্ঞান নেবেন, যার তার কাছ থেকে জ্ঞান নেবেন না, নইলে আপনি পথভ্রষ্ট হবেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যেমন জাহান্নামে দেবে, আপনি যখন বলবেন আল্লাহ এই লোকটা আমাকে ভুল পথে নিয়ে গেছিল, ওকে ডবল শাস্তি দেওয়া হোক, আল্লাহ বলবে তোমাকেও সেম শাস্তি দেওয়া হবে, কারণ তুমি গেলে কেন তার কাছে। ব্রাদার ইসলাম, অত সহজ নয়। শিক্ষার প্রয়োজনীয়তা যেমন আছে, শিক্ষা কার কাছ থেকে নিব এটারও প্রয়োজনীয়তা রয়েছে। সময় যেহেতু 10 মিনিট মানে 8 মিনিট কাছাকাছি হয়ে গেল, এই সময় অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী। ব্রাদার ইসলাম, আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে ঈমানকে বাঁচাতে হবে, আমাদের ঈমানকে বাঁচাতে হবে, এবং ঈমান বাঁচাতে গেলে যার কাছে গেলে, যেই জায়গায় গেলে আমাদের ঈমান টিকে থাকবে, তাদের কাছে গিয়ে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এবং তাদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন
সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সঠিকভাবে জ্ঞানের ইলম অর্জন করার সাথে সাথে সঠিক ব্যক্তির কাছ থেকে যেন আমরা জ্ঞানের ইলম অর্জন করতে পারি, আল্লাহ তার তুমি তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم.